যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এ হয় তবে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1। এখানে দেয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এ। এখান থেকে আমরা প্রমাণ করব মূলত এটা। তাহলে এখানে লিখতে পারি দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এ। তো আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা প্লাস কট থিটা ইকুয়াল আমরা জানি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু এ। এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু করলে আমরা পাই উভয়ের হর হচ্ছে সাইন, এই জন্য আমরা লিখতে পারি সাইন থিটা লিখতে পারি। সাইন থিটাকে সাইন থিটা দিয়ে যদি ভাগ করি পাই 1, সে 1 দ্বারা 1কে গুণ করলে আমরা লিখতে পারি 1 প্লাস রয়ে গেল। আবার সাইন থিটা এই সাইন থিটাকে ভাগ করলে পাই 1 দ্বারা কস থিটাকে গুণ করলে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এ। এখানে আমরা প্রমাণের দিকে একটু খেয়াল করব। এখানে লেখা আছে এ স্কয়ার মাইনাস 1 আর এ স্কয়ার প্লাস 1, অর্থাৎ এর সাথে এর উপর একটা স্কয়ার আছে। আমার এইটার উপর আমি এ স্কয়ার আনবো। প্রথমে চিন্তা করবো যে আমি এর উপর কীভাবে স্কয়ার আনতে পারি। আনার জন্য আমি উপরকে বড় করব। তো লিখতে পারি এভাবে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা হোল স্কয়ার দিলাম স্কয়ার। আমার ডানে আছে এর উপর দিলাম স্কয়ার, অর্থাৎ উভয়পক্ষে বর্গ করলাম। পাশে ইচ্ছা করলে লিখতে পারো বর্গ করে, এটা লিখলে মনে থাকে বেশি। আবার লেখা যায় 1 প্লাস কস থিটা হোল স্কয়ার সাইন থিটা। আমরা এটা বোঝার সুবিধা তোমাদের বোঝার সুবিধাতে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি স্কয়ারটা একটু ভেঙে লিখি। এভাবে লিখতে পারি, এভাবে লিখি। লেখা যদি লিখি এখানে যেহেতু বর্গ করছে এবং বর্গের সূত্র অর্থাৎ বীজগণিত রাশির মধ্যে যে বর্গের সূত্র রয়েছে আমরা সেই সূত্রটা একটু কল্পনা করি ভাবে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এই সূত্রের সাথে 1 প্লাস কস থিটা খুব মিল খুঁজে এভাবে পাবো। আমি যদি এর পরিবর্তে এই 1টাকে কল্পনা করি, বি এর পরিবর্তে যদি আমি কস থিটাকে কল্পনা করি, তার মানে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার, তাহলে এ বলতে 1 স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এভাবে লিখলাম। তো নিচে আমরা লিখতে পারি এভাবে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি, এখন যে প্রমাণটা আছে এ স্কয়ার মাইনাস 1 এ স্কয়ার প্লাস 1। এটা পেতে হলে আমি যদি এ স্কয়ারকে কিছু করতে পারি কিনা দেখি। এ স্কয়ারের নিচে মনে একটা 1 আছে, যদি আমি এটারে বিয়োজন যোজন করতে করি এভাবে এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1 এরকম বানাতে গেলে আমাদেরকে অবশ্যই বিয়োজন যোজন করতে হবে। অর্থাৎ এটা করলে এটার সাথে আমার মিল পাইতেছে, তাহলে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করতে গেলে প্রথমে লবটা উপরে লিখবো, নিচেও লিখবো। তো 1 স্কয়ার 1 লিখলাম, আর এখানে লেখা যায় 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। আবার উপরটা লিখবো 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। যেহেতু বিয়োজন যোজন করব এই জন্য মাইনাস দিলাম, নিচে প্লাস দিলাম। এবার আমরা লিখব এই হরটাকে আমি উপরে লিখব, আবার নিচেও লিখব সাইন স্কয়ার থিটা, নিচেও লিখলাম সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে যদি বিয়োজন যোজন করছি বামে, ডানে আমাকে বিয়োজন যোজন করতে হবে। এই জন্য আমরা লিখব এ স্কয়ারটা উপরে লিখলাম, নিচেও লিখলাম, উপরে মাইনাস দেব, নিচে প্লাস দেব। এবার নিচে আমার এ স্কয়ারের নিচে মনে যেহেতু 1 আছে, সেই 1টা আমি উপরে লিখলাম, নিচেও লিখলাম। তাহলে আমার যে প্রমাণ এটা স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার প্লাস 1, এটা আমি পেয়ে গেলাম এখানে মোটামুটি। তাহলে এখান থেকে আমার বের করতে হবে মূলত কস থিটাটা।
cos থিটাটা আমরা কিভাবে পাবো একটু দেখি, ফিরে যাব আশা করি। এখানে আমরা প্রথমে যে 1টা আছে আমি 1টা বসাইলাম, 2 cos থিটাও বসালাম থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যেটা আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। যেহেতু এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা এই দুইটার পরিবর্তে 1 লিখতে পারি, প্লাস লিখলাম 1, উপরে রয়ে গেল এই 1 আছে, এই 1 এর পরিবর্তে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখব। তো লেখার একটা কারণ আছে, আমরা একটু পরে বলতেছি, সেটা হচ্ছে sin 1 এর পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এখানে আমি যখন 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম, লেখার কারণটা হচ্ছে এখানে যে আমার sin স্কয়ার আছে, এই sin স্কয়ারের আগে মাইনাস আছে, এই sin স্কয়ারের আগে প্লাস আছে, অর্থাৎ এই sin স্কয়ার চলে যায়। যেহেতু আমার সমানের সাইন কিন্তু নাই, তাহলে সাইনটা দূর করতে হবে, এই জন্য এই 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম। তাহলে আমরা এখানে আরও কাজ করতে পারি, আমরা ফটো চলে যাই। cos স্কয়ার থিটা যোগ করলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, আর হইল আমার প্লাস 2 cos থিটা, আর নিচে আমি পাচ্ছি 2 cos থিটা, আর 1 যোগ করলে আমি পাচ্ছি 2 ইকুয়াল টু ডানে রয়ে গেল আমার a স্কয়ার মাইনাস 1 আর a স্কয়ার প্লাস 1। উপরে আমি কি কমন নিতে পারি, এখানে দেখি 2 আছে 2 কমন যায়, cos আছে cos কমন যায়, তার মানে আমরা উপরে 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা কমন নিলে থাকে শুধুমাত্র cos থিটা প্লাস, আর এখান থেকে 1, আর নিচে 2 আছে, উভয়কে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে আমরা পাইতেছি cos থিটা প্লাস 1 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এখন এই 2 কেটে দেওয়া যায়, cos থিটা প্লাস 1 কেটে দেওয়া যায়, আমার থাকে এই কাঙ্ক্ষিত cos। তাহলে আমরা লিখতে পারি, বা এভাবে যদি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। যেহেতু প্রমাণ করার জন্য বলছে, এই জন্য লিখব প্রমাণিত।